আসসালামু আলাইকুম। যেখানে এই ছিটা রুটির প্রচলন আছে সেখানকার মানুষের খুবই পছন্দের একটা রুটি ছিট রুটি। অনেকে এটাকে ছিটা রুটি বলে, আবার জালি পিঠাও বলে। চলুন আজকে আমরা এই অসম্ভব মজার পিঠাটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। এখানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা আছে, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতো লবণ লাগবে, আছে এখানে একটা ডিম। আর ব্যাটারটা গোলানোর জন্য পরিমাণ মতো পানি লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করব। চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। চালের গুঁড়াতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর একটা ডিম দেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি সব কিছুকে একসাথে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করছি। আর এই ব্যাটারটা একটু পাতলা হবে। দেখুন এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন, আরও 1 কাপের মতো পানি লাগবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম হবে এর ঘনত্বটা, একদম পাতলা। ব্যাস হয়ে গেছে কিন্তু আমাদের এই মিশ্রণটা তৈরি করা। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণের তেল আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এখন আমি পেঁচোলাটা দিয়ে চারিপাশে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেউ ব্রাশ ইউজ করে তেলটাকে আপনারা ছড়িয়ে দিতে পারেন, অথবা টিস্যু দিয়েও কিন্তু তেলটা এভাবে ছড়িয়ে নিতে পারেন। এভাবে হাতটা ব্যাটারের মধ্যে চুবিয়ে 5 আঙ্গুলকে আমি কড়াইয়ের মধ্যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারগুলো দিচ্ছি। ব্যাস দেখুন খুব সহজ কিন্তু পিঠাটা বানানো। হাতের মধ্যে ব্যাটার নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলেই হবে। এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে পিঠাটা দেয়া। এখন একটা ঢাকনা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিটের জন্য অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটে থাকবে। দেখুন পিঠাটা কিন্তু মোটামুটি নিচের যে সাইডটা থাকে সেটা কিন্তু হয়ে গেছে। এখন একটা পেঁচোলা দিয়ে আমি পিঠাটাকে উল্টে নিচ্ছি। পিঠাটা অলরেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠাটা হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। আর আমি আরও একটা পিঠা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে হাতটা ব্যাটারের মধ্যে চুবিয়ে আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাকে কালারফুল করার জন্য অল্প একটু হলুদের গুঁড়া আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি। হাতটা চুবিয়ে এভাবে চারিপাশে ব্যাটারটা আমি ছড়িয়ে দিয়ে আরও একটা পিঠা দিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 থেকে 2.5 মিনিট সময়ের জন্য। এরই মধ্যে কিন্তু নিচের পাটটা হয়ে যাবে। দেখুন এ পর্যায়ে কিন্তু পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার জন্য একটা পেঁচোলা দিয়ে আমি এটাকে অল্প অল্প করে একটু সাইডটা উল্টে উল্টে আমি পিঠাটাকে রোল করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে, এই জন্যে কিন্তু
পিঠাটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যায়নি, আবার নরমও না। দেখুন একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। অনেকগুলো বানিয়েছি কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আপনারা নিজেদের বাসায় এটা ট্রাই করতে পারেন। গরুর গোশত কিংবা আপনারা মুরগির মাংসের সাথে পরিবেশন করতে পারেন সকালবেলা কিংবা বিকেলের নাস্তায়। আশা করছি সবার ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।